হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যাব চাকলা লোকনাথ বাবার মন্দিরে। তো এই যে মাও রেডি হয়ে নিয়েছে। আমি, মা, পিসি, আমার শাশুড়ি মা আর বরমশাই এবং আমার বাবা। তো বাবা আগে আগে হেঁটে টোটোর ওখানে গেছে। তো আমরা টোটোয় করে যাচ্ছি, যে যার সিটে আমরা বসে পড়েছি। আমরা সবাই মাঝখানে বসে পড়েছি এবং ও বসেছে সামনে। তো আমরা জয় বাবা লোকনাথ বলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর ইতিমধ্যে আমরা ঢুকেও গেলাম চাকলায়। তো অনেক দিন পরে চাকলায় এলাম এবং সবাইকে নিয়ে, তো খুব ভালো লাগছে। তো আরেকজনও কিন্তু আমাদের সঙ্গে জয়েন করবে, সে হলো আমার কাকা। তো কাকার বাড়ি শ্যামনগর থেকে সোজা এখানে চলে আসবে। আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে একসাথে চলো, তো কাকু বলল যে না, আমার এখান থেকেই বেরোবো, আবার তোদের বাড়ি যাব, আবার আসবো, একটা বেশি জার্নি হয়ে যাবে। তো চাকলায় ঢুকতে ঢুকতে প্রথমেই যে ফাঁকা জায়গাটা পড়ছে ওখানটায় যেই দোকানটা আছে ওই দাদার দোকানে চলে গেলাম এবং আমরা যে যার ডালা নিলাম। আমি দুটো নিয়েছি, মা তিনটে, আর পিসি একটা, শাশুড়ি মা একটা, এরকমভাবে আমরা ডালা নিয়ে ওখানেই কিন্তু টোটো রাখতে পেরেছি। উনি বললেন যে আর কোনো টোটোর ভাড়াও লাগবে না, রাখতে কোনো কিছুই দিতে হবে না, টাকা পয়সা ফ্রি। তো ভালোই হলো। এবার আমরা মন্দিরে ঢুকে পড়লাম। আহা, এখানে এলেই যেন মনটা ভালো হয়ে যায়। বাবার দর্শন পেলেই মনটা একদম শান্ত হয়ে যায়। বছরে কিন্তু আমি একবার আসার চেষ্টাই করি, সে আমরা দুজন হোক বা ফ্যামিলি হোক, কিন্তু আসতে খুবই ভালো লাগে। আসার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে। তো মাঝে মধ্যে আমরা দুজনও বেরিয়ে পড়ি বাইক নিয়ে। এবার তো ফ্যামিলির সাথে আসলাম, আরও কয়েকজন আসার কথা ছিল কিন্তু তারা এলো না। এলে কিন্তু আমরা দুজন বাইকে বসতে পারতাম আর ওরা কিন্তু টোটোয় চলে আসতে পারতো। আমরা ফটোশ্যুট করে নিয়ে মোটামুটি এই যে ডালা নিয়ে ফটোশ্যুট করে নিয়েছি। এরপরে আমরা পুজোর জন্য ঢুকবো। তো পুজোর সময়টা ঘনিয়েই এলো, এবার পুজো দিতে ঢুকতে হবে। কিন্তু আমার কাকার এখনও কোনো পাত্তা নেই। তো কাকা আসবে, কাকার হয়তো ভিডিওটা করা হয়নি। তো এই দেখো, বাবার ভিডিওটা আমি করে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কাকা আসার পরেই কিন্তু আমরা সবাই মিলে পুজোটা দিয়েছি। আর এই যে বাবাকে দেখতে পাচ্ছ, তোমরা কমেন্টে লেখো জয় বাবা লোকনাথ বলে, জয় বাবা লোক। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা প্রসাদ খেতে যাব। তো প্রসাদের জন্য কিন্তু আমরা প্রথমে মন্দিরে ঢুকেই কুপনটা সংগ্রহ করে নিয়েছি সবার জন্য, যতজন গেলাম, এবং পার্সেল 3টে নেব, সেই হিসেবে আমাদের কুপন নেওয়া ছিল। এবার আমরা প্রসাদ খেতে চলে এলাম। তো আজকে কিন্তু খুব ফাঁকাই ছিল চারিদিক, তো বেশ ভালোই লাগলো। অন্যান্য সময় বেশ ভিড় হয়, তো এবার খুবই ফাঁকা। আর দেখো, প্রথমে খিচুড়ি দিয়েছে, তারপরে হচ্ছে কুমড়ো আলুর একটা তরকারি ছিল, ওর সাথে সয়াবিনও ছিল, কুমড়ো আলু সয়াবিনের একটা তরকারি ছিল। তো ব্যাস, ওটা খাওয়া হয়ে গেল। এবার বাসন্তী পোলাও দিল এবং আলুর দম ছিল, এটা দিল। উফ, জাস্ট অসাধারণ, কি বলবো। প্রসাদ তো এমনি সুস্বাদু হয়, আর এই যে বাবার প্রসাদ, লোকনাথ বাবার কাছে এলে যে এই মহাপ্রসাদটা খুবই ভালো লাগে খেতে। আর এই যে চাটনি এবং পায়েস ও পাঁপড় দিয়ে গেল, পাঁপড় আবার এক্সট্রা দিয়েও গেছে আরও কয়েকটা। এই যে দেখো কত পাঁপড়। আমার সাথে না অদ্ভুত একটা ব্যাপার ঘটে, যে আমি বাড়ি বসে মাঝে মধ্যে খুব ইচ্ছে করে যে লোকনাথ বাবার কাছে যাব এবং প্রসাদ খাবো। এই প্রসাদের গন্ধটা মনে মনে যেন আমি পাই কিভাবে আমার খুব যেতে ইচ্ছে করে। আমরা কিন্তু 12:30টার পুজোর উদ্দেশ্যেই গেছিলাম, যে 12:30টার সময় পুজো দেবো, এবং অঞ্জলিও দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর 1:30টার পর থেকেই কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছিলো এবং আমরা খুব তাড়াতাড়ি প্রসাদও খেয়ে নিলাম। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো জানিও, এবং কমেন্টে জয় বাবা লোকনাথ লিখতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।